গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া গোসল করাইয়া সেই জামা দিবে তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া 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 খুলিবে গায়ের জ্যাকেট এমন জামা পরাইব যেই জামার নাই তোকে এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে এমন জামা পরাইব যেই জামার নাই তোকে এমন জামা পরাইব যেই জামার নাই তোকে এমন জামা পরাইব যেই জামার নাই তোকে একজন ইমাম আসিবে কাতার ধরিবে সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে একজন ইমাম আসিবে কাতার ধরিবে সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে ওই মানুষের কান্দে চৈরা এই দুনিয়া যাইবা ছাইরা ওই মানুষের কান্দে চৈরা ওই মানুষের কান্দে চৈরা এই দুনিয়া যাইবা ছাইরা এই মানুষের কান্দে চৈরা এই দুনিয়া যাইবা ছাইরা পাইবা না বিমান রকেট এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে ঝাড়ের বাঁশ কাটিবে খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে এই গানটা আমি স্টেজে রাতে 4টার পরে গানটা করি আজকে কিন্তু 1টাও বাজে নাই 1:45 বাজে কেন গাইলাম মানুষ মরার কথা যখন স্মরণ হয় না মানুষ পাপ একটু কম করে আমার মনে হয় মানুষ জমের ঘর দেখলে জমঘর দেখলে মানুষ ভুল কম করে অন্যায় কম করে জুলুম কম করে অত্যাচার কম করে যারা পৃথিবীতে এমন অনেক সৌভাগ্যবান লোক আছে রুবেল ভাই বাবুল ভাই মোরাপাড়া গঙ্গানগর থেকে 500 টাকা উপহার দিয়েছেন হলো আবার তো এটা চেঞ্জ করে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর
এমন অসংখ্য মানুষ যারা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছে আর মরণটাকে নিজের চোখে দেখছে। এই মানুষ জানে যে মৃত্যু কি। মরে গেলে কলা গাছের ডাল আছে না, এইটার কাজে লাগে, মানুষের কোনো দাম নেই। তুমি আমার চিনো, আমি কে? এই কথাটা তুমি আমার চিনো, আমি কে? আরে আমি তো আমার কথা কই নাই রে বাপ। এই কথাটা যারা একদিন বলতো, আজকে থেকে 100 বছর আগে এমন ক্ষমতাধর লোক ছিল না। আজকে দেখেন তাদের কবরের, অনেকের কবরের কোনো অস্তিত্ব নাই। কোন জায়গায় কবর আছে আত্মীয় স্বজন কইতেও পারে না। আমাদের ক্ষমতাটা শ্বাসটা চলাকালীন যত বাহাদুরি বলি, অহংকার বলি, দাম্ভিকতা বলি, দেমাগ বলি, যা বলি, আমি মরে গেলে আমার অ্যাকাউন্ট এটাতে কি আছে, ভাগ বাটোয়ারা হবে। আমাকে নিয়ে কারো ভাগ বাটোয়ারা হবে না। এই জন্য শরীয়তের পালা তো, এই জন্য একেবারে মধ্যরাত্রে আমার গানটা গাওয়া। অনেকে ভাববেন যে কেন এই গানটা এখন গাইবেন, ক্ষমা চাই গানটা এখন গাওয়ার জন্য। ধন্যবাদ। খুঁটি ছাড়া মাটি একটা ঘর বানাবে, খুঁটি ছাড়া মাটি একটা ঘর বানাবে, খুঁটি ছাড়া মাটি একটা ঘর বানাবে। একজন সয়াল আসিবে, ঝাড়ের বাঁশ কাটিবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। সরকার শাহালুম রে ঘরে খুইয়া শিওরে দিবে ধরাইয়া, শাহালুম রে ঘরে খুইয়া শিওরে দিবে ধরাইয়া, শাহালুম রে ঘরে খুইয়া শিওরে দিবে ধরাইয়া। আগরবাতি থেকে এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে, এমন জামা পরাইব যেই জামার নাই তোকে। কোটি টাকা পকেট ভইরা সঙ্গে পাগলাই নিবে মইরা, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা। কিনতে জান্নাতের দিকে এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে, এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে, এমন জামা পরাইবে যেই জামার নাই তোকে, এমন জামা পরাইবে যেই জামা নাই তোকে। দিয়ে যাও মুতাহের ভাই আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টঙ্গী বনমালা হযরত হোসেন শাহ মামা পাগলার দরবার থেকে ভাই রনিমুল্লাহ সাহেব সালাম নেবেন। আমার মাথায় একটা গামছা, এই যে ব্যানারের ছবিটাও কিন্তু একটা গামছা পরা ছবি। জাকির ল্যাংটা খুব পছন্দ করে আমার জহির পাগলা একটা পেজের ছবি এটা দিয়েছে। এই গামছাটা, এই নিশানাটা হচ্ছে ওমর পাগলার নিশানা। মধুরমা ওমর পাগলার দরবারের পক্ষ থেকে সারোয়ার ফকির আমাকে 500 টাকা
একটি গামছা দিয়েছেন, তবে আমার ভাগে একটা কম আছে, এটা হলো এই আশিয়ান সিটির গামছাটা বাকি আছে, এটা আমার অভাব। তো যাক, আমি একটা অভাব দেখে আমি একটা নিজে লইয়েই ঘুরি, আর কি করবো। সালাম নেবেন। হ্যাঁ, নয়ন ভাই নাওরা থেকে আগত আমাদের মাঝে উপস্থিত ভাইজান আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন। আমাদের সীমা সরকার ঢাকা মিরপুর থেকে সীমা সরকার আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। আমার সালাম নেবেন আপনাদের সকলের প্রতি, এবং স্টেজে যারা সম্মানিত বিএনপি সংগঠনের সকল ভাইয়েরা, আমার পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম। হ্যালো, যাই হোক, আমার বাজান, আমার ছেলেও, আবার আমার বাবাও রমজান পাগল, শাহেন শাহ মজ্জুম আলী রাহাত শাহর ভক্ত, আবার শুভচানের ভক্ত। সে আমাকে 500 টাকা আবারও দিয়েছেন, 200 টাকা। এটা কি গুলশান নতুন বাজার না? গুলশান জায়গাটার নাম কি? অনুষ্ঠানটা আগামী 18ই জানুয়ারি গুলশান নতুন বাজার ভাটারা। হ্যাঁ, আপনাদের দাওয়াত রইল। আমি চেষ্টা করব আল্লাহ যদি বাঁচায় গান করার জন্য। আরো বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা থাকবেন, আপনাদের দাওয়াত। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি একটু কথা বলবো, সেটা হলো জয়ের বার বক্ত আমাদের অনেক আছে, জয়ের বার বক্ত আমাদের রূপবন্ধ অনেক আছে। তবে জয়ের ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম আজকে থেকে 15 দিন আগে, একটা প্রোগ্রাম করছিলাম রাসেল ভাই, একটা প্রোগ্রাম করার ইচ্ছা ছিল আমাদের কালেজ স্ট্যান্ডে। যখন আমি বলছি যে জয়ের ভাই এখানে আসবো, আমি প্রধান অতিথি দিয়েছিলাম আমাদের রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি হুমায়ুন ভাই দিয়েছিলাম প্রধান অতিথি, কিন্তু উদ্বোধক হওয়ার জন্য, মানে উদ্বোধক হওয়ার জন্য মিনিমাম 5-7 জন ব্যক্তি রেডি ছিল। হ্যাঁ, আমি জয়ের ভাই এখানে আসবো, হ্যাঁ আমি উদ্বোধক, হ্যাঁ আমি উদ্বোধক, এই জন্য আমার অনুষ্ঠান ভাই করতে পারি না। ইনশাল্লাহ আবার হবে। আমাদের উপজেলার মানুষ, বিশেষ করে পূর্বাঞ্চলের মানুষ, আমরা জয়ের ভাইয়ের খুব ভক্ত, জয়ের ভাইকে খুব ভালোবাসি। ইনশাল্লাহ 18 তারিখে আমরা নতুন বাজার যাবো ইনশাল্লাহ। আর মুক্তাপা, বিশেষ করে মুক্তাপা কিন্তু আমাদের এই ল্যাংটা বাজারে আগেও গান গেয়ে গেছে, আমরাও মুক্তাপার খুব ভক্ত। সুতরাং দুজন শিল্পী আমাদের খুব পছন্দের শিল্পী আছে। আমার ভাই ডেমরা থেকে আমার সুরজ ভাই, কামসার থেকে আমার সুরজ ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। ভাই আপনাকে এবং আপনার সফর সঙ্গী সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আপনার সাউন্ড মনিটর নাই, মনিটর হারমোনিয়াম আপনি আগে হারমোনিয়াম দেন। হ্যালো, হারমোনিয়াম দেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সাউন্ড আগে হারমোনিয়াম দেন। আচ্ছা আচ্ছা। হ্যালো, ঢোল দেন, ঢোল ঢোল। হারমোনিয়াম একটু লো বাড়বে, লো বাড়বে, আর প্যাডটা ওপেন করে এই যাও ভাই, হারমোনিয়ামে লো বাড়বে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, B10, এটা লো কমান, B10। হ্যালো হ্যালো,
ভাই বাঁশির লোড একটু কমান। হ্যালো হ্যালো B10 হ্যালো, ঠিক আছে ঠিক আছে। হ্যালো 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 ভোকালটা বাড়ান, আমার ভোকাল বাড়ান। হ্যালো হ্যালো বাড়ান, বাড়বে আরো অনেক বাড়বে, বাড়ান। আবারে আপনার এই এই যে এত কাছাকাছি দিলে তো শীষ মারবেই। এই যে বক্সগুলো আরো দূরে দেওয়ার দরকার ছিল আপনার। হ্যালো হ্যালো বাড়ান, বাড়বে, বাড়ান। হ্যালো 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 আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পালা ঘোষণা করেছেন এলমে শরীয়ত, এলমে মারিফত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বক্সের কাছ থেকে সরে যেতে হবে ভাই, দয়া করে সরে যান। এমনিতেই আমাদের সাউন্ডে খুব ঝামেলা হইতেছে। আমার ভোকালটা আরো বাড়বে, বাড়ান। হ্যালো মনিটরে বাড়ান, মনিটরে। বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা শরীয়তের পালা নিয়ে আমাকে দুটি কথা জিজ্ঞেস করে মেন ভোকাল এই পাশে নাই। পালার থেকে গান করলেন, চমৎকার, ধন্যবাদ জানাই। আজকের গান কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর পালা দেওয়ার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যেই যে মেহমানরা এসেছেন তাদের প্রতি সালাম, পাগলি ভাইয়ের দরবারে সালাম রাখি। সে দরবার থেকে, উমরচাঁদের দরবার থেকে সারোয়ার ফকির ভাই এসেছেন, ভাইয়ের প্রতি আমি সালাম রাখি। তার সাথে যারা এসেছেন প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মামা পাগলার দরবার থেকে যারা এসেছেন, মধুর ভাইয়ের দরবার থেকে যারা এসেছেন প্রত্যেকের প্রতি সালাম রাখি, আসসালামু আলাইকুম। বনমালা থেকে রনিমুল্লাহ ভাই, সুরজ ভাই সহ সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো একটি কথা বললেন আমি মারিফতের পালা গাইব। শরীয়তের পালা যিনি নিয়েছেন জহির পাগলা একটি কথা বললেন যে আমার এই শরীয়তের পালা দিয়ে একবারে আগলা করে দিছেন। আমি বলবো আপনি যদি সুন্নি আলেম হন তাহলে তো কোনো সমস্যা নাই। আপনি যদি সুন্নি আলেম হন, আপনি যদি মুরিদ হয়ে থাকেন
আপনি যদি পীর ফকিরকে ভালোবাসেন, ওলি আল্লাহকে ভালোবাসেন, তাহলে তো আগলা থাকার কথা না। কি বলেন আপনারা? আপনি যদি সুন্নি হয়ে থাকেন, পীর ফকিরদেরকে ভালোবাসেন, আল্লাহর অলিদেরকে ভালোবাসেন, তাহলে তো আর আপনার আগলা থাকার কথা না। নিজেকে আগলা ভাইবেন না যদি আপনি মুরিদ হয়ে থাকেন। আর যদি মুরিদ না হন, তাহলে আমার কোনো কিছু বলার নাই। আমি প্রথমেই একটি পালার থেকে গান রেখে তার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। নবীরা হলে বা রাতের উপর যাইবাম তার নাই মহাগত। নবীরা হলে বা রাতের উপর যাইবাম তার নাই মহাগত। আত্মা কাফের দুজকের কিটির নবীর শাখায় পাইব না নবীর শাখায়। নবীরা হলে বা রাতের উপর যাইবাম তার নাই মহাগত। নবীরা হলে বা রাতের উপর যাইবাম তার নাই মহাগত। আত্মা কাফের দুজকের কিটির নবীর শাখায় পাইব না নবীর শাখায়, পাইব না নবীর শাখায়। ভাই, এই যে ভাই, তাকান এদিকে। ঢোলের সাউন্ড এদিকে দেওয়া রাখছেন, হারমোনিয়ামের কোনো সাউন্ড, বাঁশির সাউন্ড, আমার ভোকাল কোনো কিছুই পাইতেছি না। সবগুলো একসাথে দেন আপনি। হারমোনিয়ামের সাউন্ড না পাইলে আমি গান গাবো কোন স্কেলে বলেন? হ্যালো হ্যালো হলে ভাই হাতের উপর যাইবাম তার নাই মহাগত। নবীরা হলে বা রাতের উপর যাইবাম তার নাই মহাগত। আত্মা কাফের দুজকের কিটির নবীর শাখায় পাইব না নবীর শাখায়, পাইব না নবীর শাখায়। সারা জীবন নামাজ পইরা দেহ করছো ফানা।
পাইব না নদীর খাতায়। ও নবীরা হলে গাছের উপর যাইবা তার নাই মোহাম্মদ। নবীরা হলে গাছের উপর যাইবা তার নাই মোহাম্মদ। একটা গাছের পূজা করছি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। নবীরা হলে বায়াতের উপর যার যে ইমানদার নাই মহাব্বত, হবে কাত্তা কাফের দুজকের কীট পাইব না সেদিন নবীর সাফায়াত সাফায়াত। হ্যাঁ আমার নবী বলেছিল গাদিরে খুমের ভাষণে, মান কুন্তুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলিও তার। মাওলা হ্যাঁ আমি যদি হই জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা প্রবেশদ্বার হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজি। হ্যাঁ ভাই প্রতিদিন গান আমাদের বুঝছেন, আমার গলা কিন্তু অনেক বসা। আমি যে কত কষ্ট করে গান করতেছি এটা আমি ছাড়া আর মালিক ছাড়া কেউ জানে না। আমি গান গাইতে খুব কষ্ট হইতেছে, আমার গলা কিন্তু অনেক বসা। এর মধ্যে প্রতিদিন গান, শীতের রাত, আপনার সাউন্ড যদি এভাবে এরকম হয় তাহলে বাকি যে দিনগুলো আছে মনে হয় না গান গাইতে পারবো শান্তি মতো। ভাই ডোলে হ্যালো কথা কম আর কি। হ্যালো হ্যালো বারাক। নবীরা হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ। নবীরা হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ। একটা কাফের পূজা করছি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, খাজা আলী উম্মত বলে হাদিসে দেখো না। মান কুন্তু মাওলাহু বলে মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, খাজা আলী উম্মত বলে হাদিসে দেখো না। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, তুই জনে থাকি। আমি বড় মাওলা, তুই বলে থাকি আচ্ছা। কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, তুই জনে থাকি। আরে কাফের দুজকের কীট নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। ও নবীরা হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ। নবীরা হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ। একটা কাফের পূজা করছি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। আল্লাহুম্মা ওয়ালা মানালাহু হাদিস বর্ণনা, তুমি দুষ্ট কইয়া যারা ডাকলা ওহে শাইতান। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা মানালাহু হাদিস বর্ণনা, তুমি দুষ্ট কইয়া যারা ডাকলা ওহে শাইতান। আমার আলীকে না ভালোবাসলে রশিদ কই হইয়া আমার। ভালোবাসা রশিদ কই হইয়া উম্মত। আমার আলীকে না ভালোবাসলে রশিদ কই হইয়া আমার। আত্মা কাফের পূজা কীট নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। আমার হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ। নবীরা হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ। একটা কাফের পূজা করছি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। নবীরা হলে বা রাতের উপর দিলাম নাই মোহাব। নবীরা হলে বায়াতের উপর যাইবা তার নাই মোহাম্মদ।
ভাই 1000 টাকা করলেন পুরস্কার, হ্যাঁ তাকে আমি সালাম দিয়ে যাই। আপনারা যারা আছেন ওহে বন্ধুগণ, যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি জবাব দিব ধীরে ধীরে আসরে দাঁড়াইয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। প্রশ্ন করেছি আমার কাছে যে মারিফত সম্পর্কে কথা কোরআনে আছে কিনা, থাকলে কোথায় আছে? অবশ্যই আছে। আপনি পড়বেন ফাত্তার 10 নম্বর সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে, সেখানে আমার নবীকে বলা হয়েছে, হে আল্লাহ রাসূল, যে আপনাকে উসিলা করে আপনার হাত ধরলো, সে যেন আমি আল্লাহর হাতে হাত ধরবো। সূরা ফাত্তার 10 নম্বর আয়াত পড়লে আপনি পাবেন। এবং শুধু তাই নয়, নারীদেরকে বায়াতের জন্য বলা হয়েছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে। হ্যাঁ যেহেতু সাউন্ড বেশি একটা সুবিধা না, তাই আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে জবাবটা দেওয়া যায়। আরেকটি কথা আমার কাছে বলেছেন, হ্যালো আরে যে শরীয়ত আমরা সাইড করে দেই। আমি বলবো প্রকৃতি মারফত যারা করে, প্রকৃত মারফত যারা করে, শরীয়ত করলে মারিফত দরকার আছে, মারিফত করলে শরীয়তের দরকার আছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারো তরিকায় আমার আল্লাহ রাসূলের পথ, আমার দয়াল নবী চারো তরিকায় করেছেন। হ্যাঁ যিনি হোসেন লেংটা যে দরবারে এসেছি, তিনি শরীয়ত করেছেন, মারিফত করেন। আল্লাহর ওলি যারা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে যত ওলি আল্লাহ আছে, সবাই নামাজ পড়ছে, রোজা করছে। আমার শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলিগণ তাই করেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন, আমরাও তার ব্যতিক্রম নয়। শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় মুনাফিক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে, শরীয়ত, সে হয়ে যায় ফাসিক। উভয়ের জন্য উভয়ের দরকার আছে। শরীয়তের জন্য মারিফতের দরকার আছে, মারিফতের জন্য শরীয়ত দরকার আছে। তবে আমরা যারা আছি, আমি আমার কথা বলছি, আমি মারিফত করলেও আপনার শরীয়তকে সাথে রেখে আমি মারিফত করি। আমি কখনোই বলি নাই, কখনো বলবো না যে শরীয়ত ভালো না, শরীয়ত করা যাবে না। শরীয়তকে সাথে রেখেই মারিফত করি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনি একটা মাইক দরকার হলে স্টেজের মধ্যে এদিকে বাইন্দা দেন, বক্স বন্ধ করে দরকার হলে বাইকে দেন, যদি বক্স চালাইতে না পারেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। হ্যালো আল্লাহ বলেছেন, যারা আমার দুনিয়াতে দেখলো না, কাল হাসরের মাঠেও আমারে তারা দেখবে না, তারা হয়ে উঠবে অন্ধ। আল্লাহকে দেখার রাস্তা কি? আমার নবীজি যখন মেরাজে গেছে,
আল্লাহর সাথে দেখা করছে। আমার আল্লাহকে নবী বলছিল যে আমি আপনাকে দেখছি, আমার উম্মতরা কি আপনাকে দেখবে না? আমার নবী বলছিল যে আমার উম্মতরা কি আপনাকে দেখবে না? আমার আল্লাহ বলেছিল আপনি সংবাদ পাঠিয়ে দিন, আপনার উম্মতরা আমাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার দেখবে, শুধু একবার না। আর যে আমারে দেখলো না তার নামাজ আমি আল্লাহ কবুল করি না। আপনি যেহেতু শরীয়তের একজন আলেম, আপনি শুধু দাঁড়ায়া বলবেন আল্লাহ দেখতে কেমন। আপনি যদি না দেখেন আপনার নামাজ তো হবে না। তা আপনি যদি আল্লাহকে দেখে থাকেন তাহলে আল্লাহ দেখতে কেমন, কেমন দেখতে, আল্লাহর রূপ কি, আল্লাহর চেহারা কি, আপনি একটু দাঁড়ায় বলবেন। মোতাহার ভাইয়ের কাছে সালাম জানাই এই মুস্তাক সরকার। হ্যালো, কত সুন্দর আমার ইউটিউবের ভাইয়ারা আসছিল। সাউন্ডের জন্য মন মতো গান গাইতে পারতেছি না। আসছে আমার ইমরান ভাই, অনেকদিন পরে দেখলাম বাইরে, সম্পর্কে আমার বোন পুত লাগে অবশ্য। তবে গান গাইতে আসছি, আপনাদেরকে দেখে খুবই ভালো লাগতেছে। আপনারা আসছেন, পূজা কেউ থাকুক আর না থাকুক আপনাদেরকে নিয়ে গান গাবো। আমার বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, সহে না সহে না জ্বালা পরাণে, সহে না সহে না জ্বালা পরাণে। আমার হোসেন লাটাই এলো না, মনের দুঃখ গেল না, বন্ধু এলো না, মনের দুঃখ গেল না, সহে না সহে না জ্বালা পরাণে।
1000 টাকা দিয়েছেন। গানের মধ্যে এক ভাই আমাকে তামসার 3 নং ওয়ার্ডের সালম ভাই, আমি তার প্রতিও সালাম জানাই। তামসের সুরজ ভাই, তিনিও 3 নং ওয়ার্ড, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আরো এক দাদা ভাই, তিনি আমাকে সৌদি আরবের 5 রিয়াল দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতিও সালাম জানাই। আরো গানের মধ্যে যারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। এবং হযরত হোসেন শাহ পাগল মামা পাগলা ওরফে সে দয়ালের দরবারে ফেব্রুয়ারির 9 তারিখ আমি এবং জহির পাগলা, বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা এবং আমরা দুজনেই গান করব। আপনাদের দাওয়াত রইল বনমানা রেলগেট হযরত হোসেন শাহ পাগল মামার মাজার প্রাঙ্গণ, টঙ্গী, গাজীপুর। সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আরেকটি গানের জন্য যে আদেশ করেছেন, গানটা আমি পরবর্তী স্টেজে গাওয়ার জন্য চেষ্টা করব। কাঁচকুড়া থেকে যারা এসেছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। এই লাইনগুলো দেবে ছেড়ে হ্যালো হ্যালো চেক। শিল্পী সাউন্ড ঠিক না। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো লো একটু হ্যালো হ্যালো চেক। কি দিলে যে ভাল লাগবে আমি আসলে নিজেই বুঝতেছি না। চালান। আচ্ছা, আগে যে ছিল সে চলে গেছে, কোথায় আছে? ওর নাম কি? শিমুল ভাই। শিমুল ভাই, আপনি যেখানে থাকবেন আসেন।
মিউজিকে সন্তুষ্ট করে এই আউটপুট গুলো বাজে, এগুলো একটু বাড়াই দেন না, মানে যেন একটু জমজমাট হয় আর কি। শিমুল ভাই তুমি রাগ করছো, বসো। আসো। রনিমুল্লাহ ভাই 500 টাকা আমাকে দিয়েছে। মোমেন ভাইয়ের বোন এই মিউজিকে তাদেরকে দিয়েছেন 1000 টাকা। আমার সালাম নেবেন। এই 500 টাকা রনিমুল্লাহ ভাই মিউজিকে দিয়েছে। এটা শিমুল সহ আরো যারা আমি আপনাদেরকে দিলাম। আসো, ভাই না না শিমুল আসবে। না। দেখো আসলে এই এত রাত্রে এই স্টেজটা এমন হওয়ার কথা ছিল না। আমি ভালো গান না গাইতে পারলেও আমি মুক্ত সরকারের গানের ভালো একজন শ্রোতা। আমি গাওয়ার চেয়ে শোনাটাকে খুব বেশি পছন্দ করি। হ্যাঁ। আচ্ছা, আমাদের মাঝে রূপগঞ্জ, এটা রূপগঞ্জ থানা না, মাননীয় প্রশাসন আমার ভাইয়েরা আছেন। আমাদের এই দরবারের পক্ষ থেকে আমার যারা প্রশাসনের স্যার আছেন, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা প্রশ্নের কথা মনে আছে তো? এই বসেন বাবা। আমি যদি সুন্নি মুসলমান হই তাহলে আমি কেন নিজেকে আলাদা ভাববো? আমার মারফতের পালায় যিনি আমার ফকির আছেন, আমি আপনাকে আগে একটা প্রশ্ন করি, মুরিদ হওয়া ফরজ না পর্দা করা ফরজ? এটা আমি আপনাকে আগে জবাব দেওয়ার আগে প্রশ্নটা করলাম। যদি বলি মুরিদ হওয়া ফরজ তাহলে পর্দাও ফরজ। এখন আমাকে আপনি একটা পেজ দিলেন যে যে খোদাকে দুনিয়ায় দেখে নাই সে কাল হাসরের ময়দানেও আমাদের প্রশ্নে বাহ বাহ বাহ। আজকে মনে হয় মুক্তা সরকারের ধরে লাগছে। প্রশ্ন শুনে উত্তরটা কি করে বলতে মনে হয় 1000 যাবো না। মোতাহের ভাই 500 টাকা দিয়েছেন, ধন্যবাদ ভাই, উৎসাহ পেয়েছি। দুনিয়ায় যে আল্লাহকে দেখে নাই কাল হাসরের ময়দানে বিচারের দিনে সে আল্লাহকে দেখলে চিনবে না, এটাই তো আপনার প্রশ্ন। আমি একটা গান করি। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয়ার দেশে নবী চলছে বলির পাশে, রাখালিয়ার দেশে গো। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয়ার দেশে নবী চলছে বলির পাশে, রাখালিয়ার দেশে গো। তার বকরি সব চড়া, সূর্যে তাপ মেঘে তার ফিরা, নবী আমার বকরি নিয়ে
সুপথ নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত শরীয়ত তরিকত আর হাকিকত মারফত আর হাকিকত মারফত নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর হাকিকত মারফত ওর চার তরিকার নবী আমার আর তরিকার নবী আমার ওর চার তরিকার নবী আমার কুরাইশ বংশে আসে নবী চলছে বনের পাশে রাখালিয়ার দেশে দেশের পালে সোনার মানুষ দেশের পালে সোনার মানুষ নবী আমার মেষের রাখাল নয় আমার দেশের রাখাল নয় বিশ্বভুবনের রাখাল হয় প্রভুর মনে রাখাল হয় উম্মতকে তরাবে নিশ্চয় মতকে চড়াবে নিশ্চয় নবী আমার মেষের রাখাল নয় বিশ্বভুবনের রাখাল হয় উম্মতকে তরাবে নিশ্চয় ওরে খালেক দেওয়ান হয় পেরেশান অনেক দেওয়ান হইতে ওরে খালেক দেওয়ান হয় পেরেশান নদী পাইবা আসে নবী চলছে নদীর পাশে রাখালিয়ার দেশে রে যেভাবে তে আমার কাছে প্রশ্ন করে ভাই ভুলি নাই কথা জবাব দিতে চাই ওরে আমার কাছে প্রশ্ন করে মারফতের ফকির বলেন জহির পাগলা স্টেজে হাজির কি? আচ্ছা আপনারা কোরআন মানেন না কেউ আসেননি আছেন এখানে কেউ সবাই মানে আচ্ছা ও ওই যে ছাকুনি দিয়ে ছাকলে নিজের বিল নেই যদি ছাকে আর কি আমার খবর আগে নাই মুখে মুখেই সব ইসলাম মুখে মুখে মানে সমর্থন করে না খুব জানার নাম ইসলাম না মানার নাম